বন্ধুরা, আজ আমার গিন্নি বলল যে ছাতু রুটি করে খাওয়াবে। তো ছাতু রুটি আমরা প্রায়শই প্রত্যেক বছর শীতকালে এক আধ দিন খাই, রান্না করে। তো আজকে বললাম ঠিক আছে তাহলে তুমি বানাও, আমি তাহলে ভিডিওটা করি। তো প্রথমে ময়দা প্রায় 750 মতন নিয়ে নেওয়া হয়েছে। তারপরে চিনি দিয়েছো তো, চিনি, নুন আর কিছু একটু রিফাইন তেল এর মধ্যে দিয়ে দেওয়া হলো। তো রিফাইন তেল দিয়ে এবার এটাকে আস্তে আস্তে মিশিয়ে মাখা হচ্ছে। তো আস্তে ধীরে মিশিয়ে পরিমাণ মতো জল দেওয়া হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে অল্প অল্প করে দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে ময়দাটাকে মাখতে হবে, যাতে পাতলা না হয়ে যায়। খুব পাতলা রাখা যাবে না, আবার একটু শক্ত রাখা যাবে না, মাঝামাঝি পরিস্থিতিতে মানে রাখতে হবে আর কি। তো বন্ধুরা, আমাদের ময়দা মাখা প্রায় কমপ্লিট। এখন ডলে ডলে ময়দা মাখা হচ্ছে। শেষ পর্যায়ে ময়দা মেখে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, যাতে ও ভালোভাবে সেটিং হয়ে যায়। এবার ছাতু মাখা হবে। ছাতুটার ভিতরে পুর দেওয়া হবে। সেই ছাতুটা প্রথমে মেখে রাখবে। তো কি দিচ্ছ বলো? কালো জিরে দেওয়া হলো। হ্যাঁ, জোয়ান তো কিছুটা দেওয়া হয়েছে। হ্যাঁ, জোয়ান দেওয়া হয়েছে প্রথমে, জোয়ান, কালো জিরে। ঠিক আছে, কালো জিরে। তারপরে কাঁচা লঙ্কা কুচি দেওয়া হলো। কাঁচা লঙ্কা কুচি, ছাতুর মধ্যে আদা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে ধনে পাতা কুচি, দেওয়া হলো। এবার ওটাকে সাথে মাখা হবে। তার সাথে লেবুর রস দেওয়া হবে। একটা লেবু 4 টুকরো করে কেটে চিপে চিপে রস দেওয়া হচ্ছে। লেবুর দুটো দানা পড়েছিল, সেই দানা দুটো তুলে ফেলে দাও। বন্ধুরা দেখো কি কি দেওয়া হলো। ঠিক আছে, সত্যেন্দ্র ছাতু একটা ছোট প্যাকেট। তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কালো জিরে, জোয়ান এবং লেবুর রস দিয়ে, নুন পরিমাণ মতো দিয়ে, যে যেমন যতটা পরিমাণে মুখে স্বাদ লাগবে এই পরিমাণ মতো দিয়ে এবার ছাতুটাকে মাখা হচ্ছে।
ছাতুটাকে একদম পাতলা করে না, আবার খুব শক্ত করে না, মিডিয়ামে একদম, যাতে মানে পুর দিয়ে বেলার সময় নরম থাকে, ফেটে না যায়। প্রয়োজন হলে একটু জল দিয়ে নেবেন, জল দিয়ে নিলে মাখাটা খুব সুন্দর হবে, নাহলে একদম শুকনো শুকনো হয়ে যায় না। ডো পাকিয়ে দেখে নেওয়া হচ্ছে যে ছাতুর পুরগুলো ঠিকঠাক মতো হয়েছে নাকি। যখন ডোটা যখন ঠিকঠাক মতো একটু আঠা মতো আসবে, তার মানে ছাতুর পুর মাখা হয়েছে, ধরে নিতে হবে। রেডি? তাহলে আমাদের ছাতুর পুর রেডি। ময়দা মাখে রেখে দেওয়া হয়েছে কিছুক্ষণ সেটিংয়ের জন্য। এবার ছাতুর পুরটাও মাখা হলো। এবার ছাতুর পুরটাও রেখে দেওয়া হোক। তারপরে এখন আস্তে আস্তে আমরা কিছুক্ষণ পরে, মিনিট 15 পরে ছাতুর পুরটা দিয়ে ময়দার মধ্যে ছাতু রুটি বানানো শুরু করব। বন্ধুরা, ময়দা সেটিং হয়ে গেছে। ময়দা সেটিং হয়ে যাওয়ার পরে এবার ময়দার লিচিগুলোকে পরিমাণ মতন ডো কেটে রাখা হচ্ছে। তো আমরা এই মুহূর্তে দুটো ভাজবো, দুটো ছাতু রুটি ভাজবো, ভেজে দেখাবো। বাদবাকি আমরা যখন খাবো গরম গরম আবার ভেজে নেব। ময়দাটাকে আবার ঢাকা দিয়ে রাখা হলো। তো এরকম পুর ভরার জন্যে ময়দা পরিমাণ মতো ডো কেটে নিয়ে, তো এইভাবে বানিয়ে নিতে হবে। পুরটাকে সুন্দর করে দিয়ে দিতে হবে। বেশি পাতলা করা যাবে না, বেশি পাতলা করলে আবার বেলার সময় যখন ময়দাটা বেলবে, পরোটাটা বেলা হবে, তখন ফেটে যেতে পারে। সুন্দর করে মুখটা ঘুরে মুখটা বন্ধ করে দিতে হবে। হাতের মধ্যে ফেলে আবার ওটাকে পাকিয়ে নিতে হবে লিচি সুন্দর করে। এভাবে আমরা একের পর এক ডোগুলোকে পুরো ভরে নেব। একইভাবে সবগুলো পুরো ভরে ডো পাকিয়ে নিতে হবে। আমাদের দুটো ডো পাকানো ছাতুর পুর দিয়ে রেডি। এবার ওভেনে চাটু বসিয়ে গরম করতে দিতে হবে।
হ্যাঁ, আলতো হাতে সুন্দর করে একটু শুকনো ময়দা দিয়ে ধীরে ধীরে বেলতে হবে, যাতে ফেটে না যায়। বেলতে গেলে ফেটে যেতে পারে, তো কোনো ব্যাপার নেই, কিন্তু চেষ্টা করতে হবে যে যতটা না ফাটে। তো ধীরে 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 এইভাবে যতটা সম্ভব হয় লম্বা, যে যেরকম খাবে, পরোটার আকারে, রুটির আকারে বেলে নেবেন। দেখতে কত সুন্দর লাগছে। এবার চাটু গরম হয়ে গেছে, চাটুর মধ্যে দিয়ে দেওয়া হলো। একটা একটা করে ভাজবো। সুন্দর এখন উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে সুন্দর করে মিডিয়াম আছে। খুব হাই ফ্লেমে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ভিতরটা কাঁচা থেকে যায়। লো ফ্লেমে ধীরে ধীরে ভাজতে হবে। এপিট ওপিট একটু হয়ে আসলে রিফাইন তেল দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। মাখিয়ে এপিট ওপিট মাখিয়ে দিলে একটু হালকা লাল লাল করে লো ফ্লেমে শেষের দিকে ভেজে নিতে হবে। আমাদের ছাতু রুটি রেডি। ঠিক এইভাবে একইভাবে পরপর আমরা ভেজে নেব আলতো হাতে সুন্দর করে। একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে এপিট ওপিট উল্টে নিয়ে হয়ে গেলে তখন মিডিয়াম, তখন লো করে দিয়ে রিফাইন তেল দিয়ে সুন্দর করে হালকা লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমাদের ছাতু রুটি রেডি। এইভাবে একের পর এক সব সুন্দর করে ভেজে নিতে হবে। এবং দেখি আমাদের ছাতু রুটি রেডি হয়ে গেছে। এবং কতটা মোলায়েম আর কতটা নরম হয়েছে না দেখলে বোঝা যাবে না। কত সুন্দর পাটে পাটে পুরো খুলে গেছে, পুরো পাটে পাটে খুলে যাচ্ছে। এত সুন্দর ছাতু রুটি, ছাতু পরোটা যাই বলুন, দেখুন ভিতরে সমস্ত পুরগুলো সব দেখা যাচ্ছে। সুন্দর খেতেও খুব সুন্দর, নরম তুলতুলে, হাত দেওয়া মাত্র ছিঁড়ে যাচ্ছে। দেখুন সব সুন্দর দেখা যাচ্ছে মুখে দিয়ে। আহ, এত সুন্দর টেস্ট। বন্ধুরা, এই আমাদের ছাতু রুটি খুব অল্প সময়ের মধ্যে প্রস্তুত হয়ে গেল। আপনারা চাইলে বানিয়ে দেখতে পারেন।
আশা করি খুব ভালো লাগবে। একবার খেয়ে দেখুন, বানিয়ে দেখুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।